তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল জাস্ট ঘুম থেকে উঠে আমরা রাস্তার পাশে এসে বসে আছি, কারণ এখানে রোদ আসছে। আর আমি তো এখনই উঠলাম, ডোরা তো অনেক আগেই উঠেছে। ও এসে আমাকে ডাকছিল, ডাকতে ডাকতে তুললো, তাই না? আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি বলতে তাও 7:30। কটা বাজে এখন? হ্যাঁ, 7:30 বাজে। তো একটু আগে উঠলাম, কারণ কলেজে যেতে হবে। আর এই ঠান্ডার দিনে কলেজে যাওয়া মানে অনেক বড় একটা কাজ করা। তো চলো এখন একটু এখানে রোদের মধ্যে বসে থাকবো, তারপর বাড়ি যাবো, স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বল সবাইকে, বল গুড মর্নিং, বল ভালো করে। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, দেখো এদিকে একজন একদম বই খাতা নিয়ে রোদে চলে এসেছে। এদিকে বই পড়ছে, প্লাস রোদও তাপাচ্ছে, কারণ ওর পরীক্ষা। আমি বলছি বলে বই দেখানো, আমি বলে মানুষও দেখা হচ্ছে, চুল শুকানো হচ্ছে, দারুণ ব্যাপার। হাই করে দেখটা নে, হাই। আর এই যে এদিকে আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একদম স্নান টান করে। তো এখন ভাবলাম চলো একটু রোদে যাই। তো রাস্তায় আসলাম, এসে দেখছি ওইদিকে, তো আমি ওইদিকে চলে এলাম। এখন শুধু মাথাটা আঁচড়াবো আর চলে যাবো, ব্যাস। আর এখন বাজে হচ্ছে 8:55 আর কি। তো বেশিরভাগ সময় আমরা 9টার দিকে বেরিয়ে যাই, কারণ 10টার থেকে ক্লাস শুরু হয়, মাঝখানে হাফ ঘন্টার মতো ব্রেক থাকে, আর শেষ হয় একদম 4:30। তো আজকে যেহেতু লাস্ট ক্লাস আমাদের কলেজের, তো ভাবলাম আজকে একটু দেরিতে যাব। তো প্রথম ক্লাসে একটু দেরিতে ঢুকলেও কিছু হবে না, কারণ যে স্যারের ক্লাস রয়েছে সেই স্যার মোটামুটি 11টার দিকে আসে। তো ভাবছি আমরাও 10টার দিকে বাড়ির থেকে বেরোবো, তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আর কি কলেজে। তো এই আর কি। তো ভাবলাম চলো একটু রোদ তাপাই। আর আমাদের বাড়িতে এত ছায়া যে ঠান্ডা ছাড়া আর কিছুই নেই, রোদের কোনো নামগন্ধ নেই। তো এই যে বাইরে আসতে হলো। এদিকে আলু ক্ষেত, আর এদিকে একজন এই সকাল সকাল কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়েছে। কটার সময় উঠছিস? 8:30। অবশ্য আমিও বাকি দিন 8:30 এরকমই উঠি, 8টা 8:30। আজকে কলেজে যাবো বলে একটু তাড়াতাড়ি উঠেছি। তো এই যে এখানে রোদের মধ্যে বসে বসে রোদ তাপাচ্ছি আর কি, মানে যাতে ঠান্ডাটা একটু কম লাগে, যেহেতু স্নান করলাম এখনই, তাই আর কি রোদে এসে বসলাম। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট কলেজ। তো কিছুদিন আগেই জাস্ট কলেজ যাওয়া শুরু করলাম, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, বুঝতেই পারলাম না আজকে শেষ। তো ভাবলাম চলো আজকের দিনটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তার সাথে আমাদের নতুন কলেজ তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো আজকে তোমাদেরকে নতুন কলেজটাও দেখিয়ে দিব। এই যে ডোনা আবার চলে এলো, আর সোয়েটারও খুলে নিয়েছে দেখো। এই যে এদিকে আমরা সবাই এখানে এসে হাজির হয়ে গেছে, আর এখন একজন ব্রাশ করছে দেখো। এদিকে আপনার তো মানে স্নান কমপ্লিট, তো চুল শুকাচ্ছিস, বাসি চুল কালকের ভেজা। আর এই যে সুলেখা এখন ব্রাশ করছে, আর এদিকে ডোনাও এসেছে। এই যে ডোনা চলে এসেছে, এই যে ডোনা। আর এই যে এদিকে আমার বোন গরম গরম ভাত করে নিল, কারণ আমি খেয়ে যাব বলে। তো এদিকে থালার মধ্যে মেলেও দিয়েছে, তো চলো আগে ঝটপট খেয়ে নিই। আর শীতকালের সকালে যদি এরকম গরম গরম ভাত পাওয়া যায় সাথে আলু মাখা, তাহলে আর কি চাই বলো। টাটা। তো এই যে বেরিয়ে পড়লাম, আর সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, কারণ টোটোতে তো হাওয়া লাগবে। তো এখন আমি কই রে, ওই যে ওরা চলে যাচ্ছে, ওরা আসলো আমার সাথে মাঠ অব্দি। আর টোটোতে হাওয়া লাগবে, তো এখন যাবো ধূপগুড়ি বাস স্ট্যান্ড, তারপর ওখানে প্রত্যুষা সমীর সবাই আসবে, তারপর একসাথে যাব। আর আজকে ভাত খেয়ে নিলাম, আজকে লাস্ট যাচ্ছি, তো আজকেই ভাত খেলাম। এটাকে কোনোদিন ভাত খেয়ে যাইনি। আর আমাদের যেহেতু রবিবার করে ক্লাস হয়, কিন্তু সিলেবাস শেষ হয়নি বলে শেষের 2 মাস আর কি শনি রবি 2 দিন ক্লাস দিয়েছে। তো কালকে ফার্স্ট শনিবার ক্লাস করতে গিয়েছিলাম, আর কালকে কিচ্ছু খেয়ে যায়নি, কারণ দেরিতে উঠেছিলাম। তো কালকে আমার অবস্থা পুরো শেষ হয়ে গেছে, যাওয়ার সময় বমি টমিও করেছিলাম। তো সেখানে আজকে কিছু খেয়ে নিলাম, কারণ এখন ঠান্ডার দিন, আর গাড়ির জানলা দরজা বন্ধ, ভিতরে গ্যাস হয়ে যায়। আর প্রচণ্ড ভিড় ছিল কালকে, যেহেতু এক্সাম ছিল WBCS-এর, তো অনেক স্টুডেন্ট। তো চলো ফাইনালি যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আর দেখো এখানে স্ট্যান্ডে আসার পর বাসে উঠে গেছি। তো এখানে আমি একাই রয়েছি, আর বাকি সবাই পেছনের দিকে রয়েছে। আর তারপর দেখো এদিকে আমরা কিন্তু বাস থেকে নেমে কলেজের রাস্তা ধরে নিয়েছি। আর এই আমাদের রাস্তার পাশে তোমরা যে বিল্ডিংটা দেখতে পেলে, এটা হচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতর দিয়ে আমাদের কলেজ। তো এই যে আমরা হাঁটা শুরু করে দিলাম। আর দেখো এই রাস্তাটা কি সুন্দর, তাই না? এই জায়গাটা আমার সত্যিকারে খুবই ভালো লাগে, কারণ এই মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, দুপাশে সবুজ গাছপালা, খোলা মাঠ, মাঝে মধ্যে দুটো বড় বড় বিল্ডিং। আবার সেই বিল্ডিং গুলোতে কিন্তু মানুষও থাকে। আবার অনেক বড় বড় খেলার মাঠ রয়েছে, একটা ছোট্ট স্টেডিয়াম রয়েছে, আবার অনেকগুলো ছোট ছোট পার্ক রয়েছে,
রয়েছে, তবে পার্কগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। হয়তো আগে কোনো এক সময় এগুলো খোলা ছিল বা বাচ্চারা খেলাধুলা করতো, তো এখন সেগুলো বন্ধ। তবে যাই হোক, সব মিলিয়ে আমার এই জায়গাটা খুবই দারুণ লাগে। কিন্তু একটাই খারাপ লাগছে যে আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আর হয়তো এই রাস্তায় কোনোদিন আসা হবে না। আর যখন ন্যাশনাল রোডের উপর দিয়ে বাসে করে কোথাও যাই, এদিকে শিলিগুড়ি বা অন্য কোথাও, তখন কিন্তু বাইরে থেকে দেখে একদমই মনে হয় না যে ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরে এতটা স্পেস রয়েছে। আর এখানে আমাদের ক্লাস না করালে হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে এখানকার ভেতরের পরিবেশটা এতটা সুন্দর। তো এই যে আমরা কলেজের রাস্তায় চলে এসেছি, আর আমাদের স্টাডি সেন্টার হচ্ছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ, মানে এসি কলেজ। আর আমাদের ক্লাস করানো হয় হচ্ছে নেতাজির রিজিওনাল সেন্টারে। এখন সেখানেই যাচ্ছি, চলো। তবে আমাদের করার কিচ্ছু নেই, কারণ সময়ের সাথে সাথে আমরা মানুষরাও কিন্তু পরিবর্তনশীল। তো এই যে আমরা এখন হাঁটতেই আছি, আর আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে 10টায়, সে জায়গায় 11টার উপরে বেজে গেছে। কিন্তু আমাদের আজকে প্ল্যানই রয়েছে ক্লাসে লেটে পৌঁছানোর, তো সে কারণে আস্তে ধীরে হেলে দুলে হাঁটতেই আছি। এই যেমন কদিন আগেই আমাদের বিয়ে কমপ্লিট হলো, তারপর ভাবলাম কি করব, হঠাৎ করে লাইব্রেরি সেন্সে অ্যাডমিশন হয়ে নিলাম। তারপরে ক্লাস করতে আসা শুরু হলো, আর দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল। আমাদের আজকে লাস্ট ক্লাস। দেখো তো, ভাবা যায়, মনে হচ্ছে এই তো দুদিন আগে ক্লাসে আসা শুরু করলাম, আর দেখতে দেখতে আমাদের শেষ ক্লাস চলে আসলো। আর এদিকে দেখো, হাঁটতে হাঁটতে চলে এলাম একদম রাস্তার শেষ প্রান্তে। আর এখানে আমাদের ডান দিকে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জলপাইগুড়ির ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসটাও অনেক বড় একটা স্পেস জুড়ে রয়েছে, বিশাল বড় এরিয়া। তো ভেবেছিলাম একদিন ভেতরে যাব, কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তো চলো, কেয়ার করার। আর এদিকে সামনে বা দিকে রয়েছে আমাদের নেতাজির রিজিওনাল সেন্টার। তো আমরা এখন সেখানে যাব। চলো ভিতরটাও একবার তোমাদের দেখিয়ে দিই কেমন। এই হচ্ছে মেন গেট। তো লেখা রয়েছে এখানে, কিন্তু ক্যামেরায় ঠিকঠাক ফোকাস পাইনি আর কি। আর আমি যেহেতু হাঁটতে হাঁটতে ক্যামেরা করছিলাম, সে কারণে ক্যামেরাটা কাঁপছিল। আর এই যে গেট, তো চলো আমরা এখন চলে যাচ্ছি ভেতরে। আর ভেতরে ঢুকতেই দেখো, এদিকে রাস্তার পাশে আর কি সুন্দর করে লাইন করে গাছগুলোকে লাগানো রয়েছে। আর ভেতরেও অনেক গাছ লাগানো রয়েছে, দেখতে খুবই সুন্দর। তো চলো আগে ভেতরে যাই। তো দেখো, এদিকে আমরা সবাই ভিতরে চলে এসেছি, আর এসে দেখছি যে সবাই বাইরে বসে রয়েছে যেখানে সেখানে। আসলে আমাদের স্যার আজকে আসেনি, আর নাকি আসবেও না। তো আগে বললে সবাই দেরিতে আসতো, মানে পরের ক্লাসের টাইমে, কিন্তু স্যার যেহেতু আগের থেকে বলেনি, তাই সবাই চলে এসেছে, কিন্তু স্যার আসেনি। তো তারপর এখানকার সেক্রেটারি বললো যে ঠিক আছে, তোমরা প্র্যাকটিক্যাল বই নিয়ে গিয়ে নিজেরা প্র্যাকটিস করো। তো আমরা সবাই ক্লাসে চলে এসেছি বই নিয়ে। আর দেখো, এদিকে আমরা তিনজন, আর এদিকে বাকি সবাই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো আমরা তিনজন শুধু বসে রয়েছি, বাকি সবাই প্র্যাকটিস করছে। আর আমরা ভাবছি যে নিজেরা কোশ্চেন করবো, আবার নিজেরাই সলভ করবো। তো থাক, আজকে না ঘরে প্র্যাকটিস, যেহেতু স্যার নেই। তো আমরা এখানে বসে রয়েছি। আর প্রত্যুষা দেখো হাজমলা নিয়ে এসেছে আসার সময় 1 প্যাকেট। এটাও সারাদিন ধরে এখন খেয়েই যাবে, কারণ এর আগের দিনও ও ঠিক এমনটাই করেছিল। আর ওদিকে আরেকজন দেখো, ও ভাবছে যে সেলফি নিচ্ছে, তাই ও পোজ দেওয়ার জন্য আসছে, কিন্তু পরে যখন বুঝতে পারলো যে না, এখানে ভিডিও হচ্ছে, তারপরে কি পোজটা চেঞ্জ করলো। তো আমরা এখানে ক্লাসে বসে বসে এসবই করে যাচ্ছি। তো তারপর দেখো, আমরা চলে এলাম ক্যান্টিনে। আর এখানে আমরা তিনজন বসে রয়েছি। আর সমীর গেল হচ্ছে একটা দিদি আমাদের থেকে নোট নিবে, তো সেই নোটটা জেরক্স করতে। আসলে ভেতরে কোনো জেরক্সের মেশিন বা দোকান কিছুই ছিল না, তাই আর কি বাইরে গেল। আর আমরা এখানে ওয়েট করছি, ওরা এলে পরে সবাই মিলে কিছু খাবো, যেহেতু এই ক্যান্টিনে আমরা কোনোদিন খাইনি, আর আজকে লাস্ট। তো ভাবছি চলো আজকে কিছু ট্রাই করি। তো পরে আমরা এখানে পুরি আর সবজি খেয়েছি সবাই মিলে। আর দেখো, এখান থেকে কি সুন্দর চারপাশে দেখা যায় বাইরের দৃশ্য, আর একদম সবুজে সবুজ। দেখো এদিকে গাছপালা, খোলা মাঠ, দারুণ না? আর দেখো, এই হচ্ছে আমাদের লাইব্রেরি সায়েন্সের ক্লাস। তবে স্টুডেন্ট বেশি থাকলে অন্য ক্লাসে ক্লাস হয়, আর কম থাকলে এখানে। তো আজকে যেহেতু স্টুডেন্ট বেশি, তাই আর কি অন্য ক্লাসে ক্লাস হবে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর টিফিন আওয়ার আমাদের শেষ, এখন কিন্তু সেকেন্ড ক্লাসের টাইম হয়ে এসেছে, আর মাত্র 10-15 মিনিট মতো আছে। তো এই যে টিফিন খেয়ে আবার চলে এলাম ক্লাসে। আর পুরো ক্লাস একদম ফাঁকা, দেখতে পাচ্ছ। এদিকটা হচ্ছে ওয়াশরুম, আর এই যে এদিকে হচ্ছে ফাঁকা, ওগুলো ক্লাস বন্ধ। আর এই হচ্ছে বাইরের লুক। আর এই দেখো, কলেজের বাইরে মানে মাঝখানটায় কি সুন্দরভাবে ফুল গাছগুলোকে লাগানো হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, তাই অনেক রকমের ফুল হয়েছে, গাঁদা বলো, গোলাপ বলো, অনেক রকমের ফুল রয়েছে। আর ঝাউ গাছ তো রয়েছে। আর এই হচ্ছে আমাদের কলেজ। তবে আমাদের ক্লাস কিন্তু ওই কর্নারে, কিন্তু আমি এদিকে রয়েছে, কারণ প্রত্যুষা এসেছিল ওয়াশরুমে, তাই আমি ভাবলাম চলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, তো তোমাদের সাথে বাইরের লুকটাও একটু শেয়ার করি। আর গার্ডেনটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, ওইদিকে সামনে বসেছে দূরে সরকারের ক্যাম্প। আর আমাদের নতুন কলেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবার শেষে দেখো, আমরা কিন্তু ক্লাস করে চলে এসেছি নিচে। আর এখন বাজে কিন্তু 4:30-এর উপরে, মানে প্রায় সন্ধ্যা হই। আর এদিকে আমি তোমাদের গেস্ট হাউসটারও এক ঝলক দেখিয়ে দিলাম। আর তারপর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের স্যার বলছে একটুখানি দাঁড়াও, সবাই মিলে সেলফি নেব, তাই আর কি সবাই দাঁড়িয়ে রয়েছি। আর আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, তাই আর কি সবাই ভাবছে যে চলো একটু দেরিতে গেলে কিছুই হবে না, সেলফি টেলফি নিয়েই একবারে যাই। তো এখানে শুধু আমাদের ডিপার্টমেন্টটাই রয়েছে, বাকি অন্যান্য সব ডিপার্টমেন্টের ছুটি হয়ে গেছে, ওরা চলেও গেছে। আর আমাদের স্যার একটু ক্লাস থেকে এমনিতেই লেটে বেরোয়, তার উপর আবার সেলফি
সেলফি এসব করতে করতে আর কি আরো লেট হয়ে গেল। তো যাকে এখানে কিন্তু আমরা সবাই মানে আলাদা আলাদা জায়গা থেকে এসেছি, কেউ কাউকে ঠিকঠাক মতো করে চিনিও না, তবুও আর কি একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে এতদিনে। তো যাকে চলো সবাই মিলে আমরা একসাথে কলেজকে টাটা বাই বাই করতে করতে চলে যাচ্ছি। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনু না